দাদু দেখছো তুমি এই পিচ্ছে একটা পুলা কেমন করে বন্যার মাঝে আটকে থাকা এই হাত ছাড়া মানুষটাকে রক্ষা করে? দেখো দাদু, লাইফ জ্যাকেট পরে তারপরে কত সুন্দর আদর করে খাওয়াইতেছে। দাদু দেখছো তুমি? আর তুমি কি করতেছো? ঘরের ভিতর বসে ভবিষ্যৎ প্রজন্ম বাড়ানোর পরিকল্পনা করতেছো, তাই না? আরে লেরে নাতি, ভিডিওটা ভালো করে না দেখে লাফালাফি শুরু করছিস কেন? এইখানে করোনা করছে, হাত ছাড়া মানুষটা সবাই বসাইতে গেছে আর সবার জন্য খাবার নিয়ে গেছে, বুঝলি? না দেখে ভিডিও লাফালাফি শুরু করে দিস। আগে পুরো ভিডিও দেখ, তারপরে রিভিউ কর। লাইফ জ্যাকেট পরে নিলাম কারণ হচ্ছে যদি একবার ফসকে পড়ে যায় নৌকাতেন তাহলে একবারে জীবন লালে লাল। আর এই যে আমার ঘরে জলপদ্ম বোটের যারা স্টাফ ছিল সারে সর্বনাশ! এ দাদু, ওরে বাঁচাইতে যায় তো 4 জন বডিগার্ড লাগে, আবার ও যাইতেছে সবাই বাঁচাইতে। এটা কি হাসি ছাড়া আর কিছু? দাদু তুমি কেমন লাগে মজা করো? সবাই আমাকে প্রচুর হেল্প করছে নৌকাতে নামানোর জন্য। এই যে বাবা মদনলাল, তোমার নৌকায় নামাইতে যদি 4 জন বডিগার্ড লাগে, তুমি গেছো মানুষের নৌকায় উঠায় বাঁচাইতে, তাই না? যা করছো ভালো হয়ে যাও মদনলাল, ভালো হয়ে যাও, ঠিক আছে? এরকম ব্লগ ভিডিও অন্য জায়গায় যে করো। এই সিরিয়াস পরিস্থিতি আসা নিজের মান সম্মানটা হারায় না, ঠিক আছে মদনলাল? তোমার মানুষ যাও একটু সহানুভূতিটা দেয়, সেটা হচ্ছে তোমার শারীরিক গঠনের জন্য, ঠিক আছে? তুমি সব জায়গায় মাথা ঢুকায় না। তুমি এখানে আসছো, এটা কিন্তু কমেডি ছাড়া আর কিছু না, বুঝছো ভাইয়া? তুমি ঘরে যাও, ঘরে যায় তোমার বউ বাচ্চা নিয়ে একটু আনন্দ ফুর্তি করো, ঠিক আছে? এসব সিরিয়াস পজিশনে তোমার মাথা দেওয়ার দরকার নাই। পারলে তুমি তোমার টাকাগুলা বড় বড় ফাউন্ডেশনের সাথে যুক্ত করে দাও, খুব ভালোভাবে তারা পৌঁছে দিব, তোমার এত কষ্ট করা লাগবে না, বুঝছো ভাইয়া? হ্যালো বাই ব্রাদার, কি অবস্থা সবার? দিস ইজ রাস। নেই কোনো কাজ, তাই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আজ। তো আজকের ভিডিওতে থাকছে ওইসব চুতিয়া পাবলিককে নিয়ে যারা বন্যা কবলিত মানুষদের সাহায্য নামে করছে শো। তো বেশি কথা না বলে চলুন, লেটস গেট স্টার্টেড ভিডিও। আরে মামুনি, তুমিও কি বন্যা কবলিত মানুষদের টান দিতে আইসো নাকি? কুষ্টি মারছে, যে পরিমাণ মেকআপ মারছো মামুনি তুমি, তাতে তো সব লোকজন লাফায় তোমার নৌকায় উঠে যাবো মামুনি। তা কি তুমি একাই আইসো নাকি তোমার সাথে তোমার বাড়ির লোকজনও কেউ আইসে? দেখি মামুনি কে কে আইসো। আরে মামুনি, এই হরিদাস পালো তোমাদের সাথে যাইতেছে? ভাইয়ের মুখে যে হাসি দেখে তা মনে হইতেছে না যে বন্যার লোকে সাহায্য করতে যাইতেছে, মনে হইতেছে সে বিয়ের কোনো দাওয়াত খাইতে যাইতেছে। আর ভাই ভাবতেছে মনে মনে যে আজকে খাইয়া উদাম করে দেব। আরে মামুনি, তুমি হাসি চেপে রাখো না কেমন? তুমি হাসো, তুমি হাসলেও তোমার ওই লিপস্টিক তোমার দাঁতে লাগবে না, কেমন মামুনি? তুমি মন খুলে হাসো। আরে কি পাবলিক রে এরা! 50,000 টাকার চাঁদা তুইলা 30,000 টাকা গাড়ি ভাড়া খরচ করে 10,000 টাকার খাবার নিয়ে এরা শো অফ করতে বলছি। ভাই আমার শো অফ মারানি রা, তোমাদের একটা কথা কই, হ্যাঁ? এত মানজা মেরে যে তুমি তো টান দিতে যাইতেছো, এটা যে শো অফ পাবলিক কিন্তু ঠিক টের পায়, ঠিক আছে? একটু সাবধানে তাই কো, নাইলে কিন্তু রাস্তাঘাটা দইরা কখন যে গণদোলাই দিয়ে দিব টেরও পাইতে না, বুঝছো ভাইয়া? একটু সাবধানে চলো, কেমন? বন্যার্থদের সহায়তার জন্য নেইল পালিশ দিয়ে গেছে, মেকআপ দিয়ে গেছে, ভাই রে ভাই, এরকম মেকআপ মারানিরা যদি আসে বন্যা কবলিত মানুষের সহায়তা করতে, তাহলে তো এরকম তিনি দিয়ে যাবে। এসব মেকআপ মারানির কাছ থেকে এর থেকে আর ভালো কিছু কি আশা করা যায়? মেকআপ মারানি, ব্লগ মারানি আর এই শো অফ মারানিদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, তবে তার আগে ভিডিওগুলো দেখে নেন। আমাদের অবস্থা খুবই বড়, তাই দেখেন আঙ্গবাড়িও সব ডুবে গেছে। সবাই আঙ্গুলা দোয়া করবেন। যত খুশির কারণ তোমার, যত খুশির কারণ। দেখো সব মারানিরা,
তোমরা এই ভিডিওগুলো দেখার পর তোমাদের মন মানসিকতা চেঞ্জ করে ফেলো, কেমন? তোমরা যদি মানুষের পরিচয় দিতে চাও তাহলে অবশ্যই তোমাদের মন মানসিকতা চেঞ্জ করো। তোমাদের শো অফের জীবন থেকে বের হয়ে এসে একজন মানুষের জীবনে চলে আসো, কেমন? এই শো অফ বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়াও, মানুষকে সাহায্য করো, মানুষ তোমাদের ভালোবাসবে। তোমাদের এই ধান্দা তোমরা বন্ধ করে দাও, কেমন? সব মারানিরা বন্ধ করে দাও। এবার দেখাবো বন্যা কবলে তো মানুষের পাশে দাঁড়ানো কিছু নিঃস্বার্থক মানুষ। এটা এটা কিসের? বাট এটা আমার মা জমাইতো মারা গেছে 4 বছর আগে সে মারা গেছে। আমি জানি না এটার মধ্যে কি আছে, আছে অনেক কিছুই আছে। ক্ষুদ্র, এটা অনেক কিছু না। এইটুক টাকা দিয়ে আমরা মানুষের ভালোবাসার জন্য এখানে দাঁড়াইছি। বাংলাদেশ কখনো আর নিচা হবে না, এগিয়ে যাও বাংলাদেশ। সত্যিকার অর্থে এরা জাতির গৌরব, এরা জাতির হিরো, এরা জাতির আইডল। আর এরকম আইডলকে আমি জানাই আমার স্যালুট। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো ফটাফট কমেন্টস করে জানিয়ে দাও। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ফিরবো আবার নতুন কোনো মজার ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।